আগরতলা পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে ওনার সঙ্গে ছিলেন অত্র এলাকার কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। প্রথমে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের নির্মীয়মান জলের ট্যাঙ্কের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দেন। তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি কিছু ভেঙে পড়া ড্রেন যার সংস্কারের প্রয়োজন আছে সেগুলোও ঘুরে দেখেন। তিনি আবারও শহর জুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। যদি পুর নিগমের আইন মেনে বহুতল নির্মাণ না করে তবে এই নির্মাণ ভেঙেও দেওয়া হতে পারে। আগে এরকম নজরদারি ছিল না, কিন্তু বর্তমানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধ নির্মাণ হলেই তা স্থগিত করে দেওয়া হবে। আজকে আগরতলা পৌর নিগমের 17 নম্বর অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি। 7 নম্বর বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা। মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও। সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডের যে জলের যে ক্রাইসিস পানীয় জলের সেটা মেটানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আইএপিটা আমরা পরিবেশন করলাম। আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশনের আবেদন করা হয়েছিল আমাদের 125-30 জন, তারা যেমন জলের নতুন কানেকশন পাবেন। পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা রোধ ছিল না সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, এটা 18-19 অনেকটাই জায়গা কভার করা হবে। আমরা যখন এটা চালু হবে এখানে বিশুদ্ধ পানীয় জল সবাই পাবেন। এই এলাকার জলে যে ক্রাইসিসটা সেটা একদম পার্মানেন্টলি সলভ হবে। আর দ্বিতীয়ত বিভিন্ন রাস্তা, ড্রেনের এডিকেটিভ ব্যবস্থা কিছু প্রয়োজন আছে। এখানে বৃষ্টি হলে এই জায়গাটা কিছুটা জল জমা থাকে, সেই কারণে আমাদের যে দোকান চৌমনির থেকে যে অফিসার্স কোয়ার্টার যে ড্রেনটা দীর্ঘদিন ধরে কিছু কিছু বেদখল করা থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না, এবং এটার জন্য আমরা একটা এডিবি প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছি। প্রায় 1.5 কোটি টাকা খরচা করে ড্রেনটা করা হবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ডিমিগ্রেশন করে সাময়িকভাবে এই ড্রেনটা মাটি কেটে যাতে এবার বর্ষায় জলটা ড্রেন থেকে পাস করা যায় সে ব্যবস্থা করা। সেই সঙ্গে আগরতলা পৌর নিগমের মেয়র শহরকে যানজট মুক্ত করতে নিগমের প্রসার জারি থাকবে বলে জানিয়েছে। আগরতলা স্মার্ট সিটিকে সাজিয়ে তুলতে পুর নিগমের যা যা করার সবই করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।